আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষের লজ্জা ভয়ভীতি কমে যাবে। আজ 1400 বছর পর এই কথাগুলো যেন সত্যি হতে যাচ্ছে। ভালোবাসার প্রলোভন দেখিয়ে এক মুসলিম যুবক এক হিন্দু নারীকে ফালায় প্রেমের ফাঁদে পড়ার পর যেমন একটি পাখি না মুক্ত জায়গায় বিচরণ করতে পারে, না মুক্ত আকাশে উঠতে পারে, ঠিক সেই রকমই হয়েছিল মেয়েটির ক্ষেত্রেও। মেয়েটি যখন তার প্রেমের জালে মজে যায়, তখন মেয়েটিকে এদিক ওদিক বাহানা দেখিয়ে আদায় করে টাকা। আদায় করা টাকার পরিমাণও 1 লক্ষ 2 লক্ষ নয়, গণিত 12 লক্ষ টাকা। এখন কিছু মুসলিম যুবক এই সব ভিডিওর মাঝে দুরাচারীদায়ক কিছু কমেন্ট করছে। সেখানে বলা হচ্ছে, তুমি একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিমের বিরুদ্ধে এভাবে ললিয়ে পড়েছ কেন? তার প্রত্যুত্তরে আমি বলি যে, আল্লাহ তাআলা যখন মানুষকে তার নিজের কাঠগড়ায় দাঁড় করাবে, সেদিন বলবে যে তুমি সবার কথাই বলতে, কিন্তু এর কথা কেন বলনি? সেই দিন আমার জায়গায় আমার বদলে কোনো কমেন্টস করা অডিয়েন্স জবাবদিহি হবেন না। তাই সত্য কথা সবার উপরে। মেয়েটি যখন কথাগুলো বুঝে উঠেছিল যে এটা প্রেম নয়, এটা পাতা এক ফাঁদ, তখন মেয়েটি ছেলেটির সম্মুখে বারে বারে টাকার কথা উত্থাপন করত। কিন্তু ছেলেটি এই কথাগুলো এই বাহানা ও বাহানা দিয়ে এড়িয়ে চলার চেষ্টা করত। মেয়েটি আরও বলেন যে তার হাতের আংটি, গলার সোনার চেন, কানের কানফুল্লি এবং ডিএসএলআর ক্যামেরা, তার ক্রেডিট কার্ড, তার বাবার ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে অন্যান্য ধন সংরক্ষিত তথ্যগুলি ছেলেটির কাছে সে জমা রেখেছে। বর্তমান এগুলো চাওয়ায় তিনি বলেন যে এগুলো তার কাছে বন্ধক রাখা হয়েছে বলে তিনি সাক্ষী প্রদান করবেন। ছেলেটি আরও বলে যে তুমি যে আমার কাছে এইসব জমা রেখেছ, তার কোনো ভিত্তি ও প্রমাণ রয়েছে? তাৰ সৰু ভাইকৰ লগত মোৰ প্ৰেমৰ সম্পৰ্ক হ'ল। তাৰপিছত সিহঁতৰ সেইখন দোকান বন্ধ হৈ গ'ল। বন্ধ হোৱাৰ পিছত তেতিয়া লকডাউন পৰিল। লকডাউনৰ পিছত সি ঘৰত গ'ল। ময়ো গৈছিলোঁ সিহঁতৰ ঘৰত। তেতিয়া ঈদ আছিল, ঈদৰ কাৰণে গৈছিলোঁ। তাৰপিছত অহাৰ পিছত সি মোক ক'লে যে মই কি কৰিম, কেনেকৈ থাকিম। তাৰমানে দোকানখন সিহঁতৰ এৰি দিলে। তাৰপিছত মোৰ দেউতাক মই কথা কৈ কেনে দেউতাই লোন লৈ কেনে তাত এখন দোকান খুলি দিছিল চানমাৰী AI ফিল্ডৰ ফ্ৰণ্টত। সেইখনৰ দোকানৰ নাম আছিল RBJ ফুড। তাতেও সি টিকিব নোৱাৰিলে তাৰ হেৰিৰ কাৰণে। তাৰপিছত সি এতিয়া নিজৰ ডাঙৰ দাদাকৰ দোকানত থাকে, ফুডবক্স চানি গল্ডেনখনত থাকে। তাৰপিছত দেউতাৰ ৰিটায়াৰ হোৱাৰ বহুত ভালেখিনি পইচা মই তাৰ তাত সোমাই থৈছিলোঁ। মানে সি মোক কয় যে দেউতাৰ তাত থাকিলে খৰচ হৈ যাব, তুমি মোৰ তাত থৈ দিয়া। সেনেকৈ থৈ দিছিলোঁ তাৰ তাত। তাৰপিছত সিয়ে আমাক বজাৰ কৰি দিয়া হ'ল, যি লাগে সিয়ে কিনি দিয়ে। মানে আমাৰ পইচা দি সি আমাকে হেৰি কৰি আছিল। তাৰপিছত যেতিয়া মই পইচাৰ কথা মই খোজোঁ, তেতিয়া কয় কি প্ৰমাণ আছে তোমাক পইচা দিয়া বুলি। তাৰপিছত তাৰমানে মোৰ ভালেখিনি বস্তু তাৰ তাত আছে। মোৰ স্কুটি এখন আছে, মোৰ DSLR কেমেৰা তাৰ তাত আছে। তাৰপিছত মোৰ সোণৰ চেইন আছে, কাণফুলি আছে। তেতিয়া কয় যে তহঁতে এইবোৰ মোৰ তাত বন্ধক থোৱা বুলি কম। মোৰ ATM কাৰ্ড আছে, দেউতাৰ ATM কাৰ্ড আছে তাত। মোৰ চেকবুক, দেউতাৰ চেকবুক চব তাৰ তাত আছে। If you teach your children 3 arts and you avoid the 4th art, the religion, নৈতিকতা, মূল্যবোধ যদি শিক্ষা না দেন, তাহলে বাই ডিফল্ট পঞ্চম আর আপনার ঘাড়ে চেপে বসবে। সেটা হচ্ছে the rascality, সেটাই হচ্ছে বর্বরতা। একটা নষ্ট প্রজন্ম আমাদের ঘাড়ে চেপে বসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে উইসমা MCA এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত আজকে ইফতার প্রোগ্রাম 2024-এ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে উইসমা MCA এর গ্র্যান্ড বলরুমে কিছু দ্বীনি কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য। পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, স্টুডেন্ট, কিছু বোনেরাও এসেছে আমি দেখতে পাচ্ছি, কচিকাতা সোনা মনিরা যারা এসেছে, প্রেস, মিডিয়া, সাংবাদিক, ভলান্টিয়ার্স, আমি সবাইকে পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান কারীম, রমাদান মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, আল্লাহ শুকরিয়া। এবং বছর ঘুরেই আবার রমাদান চলে আসলো, 1445-এর এই হিজরি রমাদান। গত বছর যে রমাদান আমরা কাটালাম, আবার এই রমাদান পেলাম। আমাদের কি মনে হয় যে 1 বছর চলে গিয়েছে? হ্যাঁ, মনে হয় যে কয়েক মাসের ব্যবধান, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া যে আমরা আবারও রমাদান পেয়েছি। আজকে যে টপিকটা আমি চুজ করেছি আলোচনা করবার জন্য, টপিকটার নাম হচ্ছে ফিতরাতুল্লাহ বা আল্লাহর ফিতরাত। আল্লাহর দেয়া আমাদের জন্য ফিতরাত। ফিতরাত শব্দটা
আজকে প্রথম শুনলেন, এরকম কেউ আছেন নাকি এখানে, নাকি আগেও শুনছেন? ফিতরাত বা ফিতরাতুল্লাহ শব্দটা কি শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন। ফিতরাত মানে হচ্ছে দ্য ইননেট নেচার অফ হিউম্যান বিং, মানুষের যে ইননেট নেচার, যেই নেচার, যেই স্বভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরা। এই ফিতরাতের গুরুত্ব কি, ফিতরাত সংরক্ষণের যে গুরুত্ব, এবং এই আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংসের যে নানা শয়তানি এজেন্ডা গোটা বিশ্বব্যাপী এখন হাতছানি দিচ্ছে, এটা নিয়ে আলোচনা করবো এবং এগুলো থেকে বাঁচার উপায় কি, এগুলো আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আমি শুরুতে সূরাতুর রুমের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা-দ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা, আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রকৃতিকে অনুসরণ করো, যেই প্রকৃতির উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, জেনে রেখো আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন, কোনো বিকৃতি নেই। যালিকা-দ-দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটা জানে না। এই হচ্ছে ফিতরাতুল্লাহ সংক্রান্ত সূরাতুর রুমের 30 নম্বর আয়াত। এবার আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি, আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি, আকৃতির যেন কোনো বিকৃতি না করি, কোনো পরিবর্তন না করি, কোনো পরিবর্ধন না করি। অর্ডারটা কার? সবাই আওয়াজ করে বলবেন, আদেশটা কার? আল্লাহ বলেন ফিতরাতের অনুসরণ করো এবং আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না, পরিবর্তন করো না, বিকৃতি করো না। এখন ফিতরাত মানে কি? হোয়াট ইজ ফিতরাত? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত? সমাজ শুধু ফিতরাত মানে হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, ফিতরাত মানে কি? ইসলাম। পৃথিবীর প্রতিটা মানুষ ফিতরাতের উপর জন্মায়, মানে ইসলামের উপর জন্মায়। কিসের উপর জন্মায়? সহিহ বুখারীর একটা হাদিস শোনায়, বিষ্ণু ইসলাম ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক না? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক না? আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর। তাহলে সম্মানিত শুধু বিষ্ণু ইসলামের এই হাদিস থেকে, সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মায়। পরবর্তীতে পরিবেশ, শয়তানের ওয়াসওয়াসা, মা বাবার ইনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, সার্কামস্ট্যান্সেস, এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে, কিন্তু বেসিক্যালি হি ইজ এ মুসলিম। বেসিক্যালি সে কি? একজন মুসলিম। তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম। ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলতে হবে, ফিতরাতের প্রথম অর্থ কি? ইসলাম। সব সন্তান, নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়। তো ফিতরাত অর্থ যে ইসলাম, এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম, স্বভাবজাত বৈশিষ্ট্য, এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল। আলহামদুলিল্লাহ, ইসলামের যত বিধান, যত আহকাম, যত রুলস এন্ড রুলিংস আছে, কোডিংস আছে, রেগুলেশনস আছে, সব এটা পরিবেশ সম্মত, এটা জীবন সম্মত, এটা রুচি সম্মত। ইসলামের কোনো বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক্ট করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের, ওইদিকে আমি যেতে চাই না, কোনো ধর্মকে আমি ছোট করতে চাই না। অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না, আমার রুচির সাথে যায় না, এটা আমাদের স্বভাবজাত ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যায় না। কিন্তু ইসলামের এমন কোনো বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না? এরকম আছে? একটা অনেক, সুবহানাল্লাহ। তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিকভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। রিপিট, যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তার ভালো লাগবেই। এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এটাকে বলে আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এরপরে আমরা যাব মৃত্যুর পরে আলামু আল বারজাখ, বারজাখের জগৎ। এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতের কিছু আমরা মনে করতে পারি না, কিন্তু সেই জগতে আমরা ছিলাম। তো রূহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম, বিশাল কনফারেন্স হল। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠ থেকে অযুত লক্ষ নিযুত কোটি কোটি রূহ বের হয়ে নিচে পড়লো, আলোর মতো করে কোটি কোটি রূহ বের হয়ে পড়লো। তো এই রূহগুলোর মধ্যে আমাদের রূহ ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কভেনেন্ট নিয়েছেন, একটা এগ্রিমেন্ট, একটা স্বীকৃতি। সেটা কি? আল্লাহ তাআলা সেই রূহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা ওয়া শাহিদনা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব, এবং আমরা সাক্ষী দিলাম, এবং আমরা সাক্ষী দিলাম। তো ওই যে রূহের জগতে আমরা যে আল্লাহকে কভেনেন্ট দিয়েছি, ওয়াদা দিয়েছি, ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড় চেনা চেনা লাগে, আপন আপন লাগে। সুবহানাল্লাহ পড়ো। অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি, ধর্ম কি? কথা বলেন। আর হিন্দু কি পরিমাণে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্স করি না।
কি পরিমাণে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে শাহাদা পড়ে ফেলছে।